আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম উলাইকা হুমুর রাশিদিন এরূপ লোকেরাই সঠিক পথ প্রাপ্ত ফাদলুম মিনাল্লাহি ওয়া নিয়ামাত ওয়াল্লাহু আলিমুল হাকিম। আল্লাহর পক্ষ হতে দান অনুগ্রহ স্বরূপ, আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। আজকে আমি আপনাদের সম্মুখে এসেছি যে মা বোনেরা চান যে আমার নর্মাল ডেলিভারি বাড়িতে হোক। খাস করে আমি সেই মা বোনদের জন্য, সেই মা বোনদের সেবাতে এসেছি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর কিছু আমি টিপস আপনাদের সম্মুখে শেয়ার করব। আমার হাতে দেখতে পাচ্ছেন আপনারা মরিয়ম ফুল। এই মরিয়ম ফুল দিয়ে কিন্তু আপনার নর্মাল ডেলিভারি বাড়িতে হওয়ার সম্ভাবনা ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, যদি আল্লাহ পাক চান। তো যদি আপনার আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল থাকে তো আপনার সন্তান নর্মাল ডেলিভারি বাড়িতে হবে। আর খুশ নসিব হবে ওই আপনার ওই সন্তান যার সন্তান বাড়িতে নর্মাল ডেলিভারি হয়। সেই মায়ের খুশ নসিব আর সেই সন্তানের খুশ নসিব যার সন্তান বাড়িতে নর্মাল ডেলিভারি হয়। হসপিটালে যদি আপনার সন্তান হয় তাহলে কয়েকটা জিনিস থেকে আপনি আপনার সন্তান, আপনার সেই মা কিন্তু কয়েকটা জিনিস থেকে বঞ্চিত থাকে, আল্লাহ পাকের দয়া এবং দুয়া। আর যদি আপনার সন্তান বাড়িতে হয় আপনার ইজ্জত থাকে, আপনার মান সম্মান থাকে এবং আপনার সন্তান দুয়া এবং আল্লাহর দয়া দুটি পায়। প্রথম করণীয় হচ্ছে আপনার আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখা। তারপরেও পবিত্র কোরআনে আল্লাহ পাক একটি সূরা মধ্যে আয়াত দিয়েছেন, খুব ইম্পর্টেন্ট আছে, খুব গুরুত্বপূর্ণ আছে। সূরা আম্বিয়া আয়াত নম্বর 30। আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়াজআলনা মিনাল মাইয়্যিত কুল্লা শাইইন হাইয়্যা আফালা ইউমিনুন। এই আয়াতটি পড়ে ওই মায়ের পেটে এবং কোমরে, ওই আয়াতটি পড়ে ওই মায়ের পেটে এবং কোমরে হাত রাখেন, হাত দেন কেউ, বাড়ির যে কোনো লোক, এবং এই দোয়াটি পড়ে, এই আয়াতটি পড়ে ওই মায়ের পেটে এবং কোমরে ফু দেন। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে, আল্লাহর দয়াতে আপনার সন্তান বাড়িতে প্রসব নর্মাল ডেলিভারি হবে। বা পানিতে ফু দিয়েও সেই পানি পান করতে পারেন ওই মাকে, বা একটু গুড়ে ফু দিয়ে ওই গুড়টাও খাওয়াতে পারেন ওই মাকে। তাহলে সন্তান নর্মাল ডেলিভারি আপনার বাড়িতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান ইমাম হোসেনকে এই দোয়া বলে ফু দিতেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনাল লাম্মা। আপনি আপনার সন্তানকে এই দোয়া বলে ফু দেন। আমার নবী পাক নিজে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ইমাম হাসান ইমাম হোসেনকে এই দোয়া বলে নিজের ইমাম হাসান ইমাম হোসেনকে ফু দিতেন। এবং কেউ যদি সন্তান নিয়ে আসতো, হুজুর আমার সন্তান হয়েছে, তাহলে নবী পাক এই দোয়া বলে তার সন্তানকে ফু দিতেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনাল লাম্মা। কত ছোট্ট দোয়া। সন্তান প্রসব যখন আপনার হয়ে গেছে তখন প্রথম করণীয় হচ্ছে আপনার সেই সন্তানের কানে আজান দেওয়া, ডান কানে, সেই সন্তানের ডান কানে আজান দেওয়া এবং বাম কানে একামত দেওয়া। আপনার সন্তান যদি হসপিটাল হয় আপনার সন্তান আজান একামত পাবে না। বাড়িতে হলে তার বাবা, তার মা, তার বোন, তার পিসি, তার খালা, তার নানি, কেউ একজন আজান বা একামত সেই সন্তানের কানে দিবেন। আপনার সন্তান সুভাগ্যবান হবে, আপনার সন্তান ইসলামের পথে থাকবে, পথভ্রষ্ট পথে থাকবে না। আজান একামত আপনার সন্তানের কানে অবশ্যই দিবেন। তারপরে হচ্ছে আপনার খেজুর। খেজুর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরকে নিজে চাবিয়েছেন, নিজে চাবিয়ে নিজের মুখে চাবিয়ে সেই সন্তানের
সেই সন্তানের মুখে, ঠোঁটে, জিহ্বাতে দিয়েছেন আঙুলে করে, নিজে নবী পাক নিজে দিয়েছেন। আর সেই সন্তান হাসতে হাসতে, হাসি খুশি মুখে সেই সন্তান সেই খেজুরকে মুখে লাগিয়েছে এবং জিভে দিয়ে দিয়ে ওই সন্তান চেটেছে, এরকম এরকম করে চেটেছে। আপনিও আপনার সন্তানকে খেজুর দিবেন, আমার নবী পাকের সুন্নাত, চাপিয়ে চাপিয়ে মুখে একটু সামান্য দিবেন সেই সন্তানের ঠোঁটে বা জিহ্বাতে, আমার নবী পাকের সুন্নাত আদায় করার জন্য। এই হচ্ছে। তারপরে আসেন, এবার যদি আপনি এটাও করতে না পারেন, তারপরে শেষ জায়গাতে আসেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি মরিয়ম ফুল। এই ফুলটি আরব দেশ থেকে আমি হাজি সাহেবকে দিয়ে আনিয়েছি। এই ফুলটি যদি আপনার প্রয়োজন হয় তাহলে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এই ফুলটি হচ্ছে আপনার মরিয়ম ফুল। এই ফুলটিকে সেই মায়ের সামনে পানিতে ছেড়ে দিবেন, সে মায়ের নজর যেন এই ফুলটির উপরে পড়ে। থালিতে করে পানি নেবেন আর পানিতে এই ফুলটিকে ছেড়ে দিবেন। ফুলটি আস্তে 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 হারা হয়ে যাবে, কাঁচা হয়ে যাবে, জিন্দা হয়ে যাবে, মোটা হয়ে যাবে, ফুলে যাবে, আবার জীবিত হবে ফুলটা। আর এই ফুলটার দিকে ওই মা এই ফুলটার দিকে দেখবে, দেখাতে, এই ফুলের দিকে দেখাতে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সেই মায়ের সন্তান বাড়িতে প্রসব হবে। এই হচ্ছে আমার আজকের আপনাদের জন্য যতটুকু পারলাম আমি আপনাদেরকে শেখাবার চেষ্টা করলাম। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ মরিয়ম ফুল যদি আপনার প্রয়োজন হয় তাহলে নিয়ে যেতে পারেন, কিন্তু হ্যাঁ, এটা বিক্রি আমি করি না। আপনার প্রয়োজন থাকলে নিয়ে যাবেন, কিন্তু আবার আমাকে দিয়ে যেতে হবে। আমার শেফার বোতলে শেফা আছে, এতে কোনো কেমিক্যাল নাই, কোনো সাইড ইফেক্ট নাই, সম্পূর্ণ ন্যাচারাল, যা আমি আমার বাড়িতে করি। তাই আমি উচ্চস্তরে বলতে পারি যে আমার শেফার বোতলে শেফা আছে, সকল অসুখের জন্য গ্রহণযোগ্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ঠিকানা হচ্ছে মালদা কালিচে পুরাতন হাট, 1 নম্বর পঞ্চায়েত অফিসের সামনে। আমার মোবাইল নাম্বার 9775411421। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।